প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে অনেকেই, ইনক্লুডিং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশ্বাস করেন না যে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন। তাদের ধারণা বোধহয় এই লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এটা একটা আই ওয়াশ। কিন্তু একটা মৃত মানুষকে আসলে অনেক দিন লাইফ সাপোর্টে রাখা যায় না। সর্বোচ্চ চেষ্টা করে 7 দিন হয়তো রাখা যেতে পারে, তারপরে কিন্তু আর তাকে আর রাখা সম্ভব হয় না। কিন্তু কেন মানুষ এটাকে বিশ্বাস করছে সেটা আমি বুঝি না। অথচ ডাক্তাররা বলছেন তিনি বেঁচে আছেন, তার মানে কি ডাক্তারদের এই কথা বিশ্বাসযোগ্য না? এর সাথে আবার এই যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স, কাতারের আমির যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স পাঠাবেন, সেটি গতকাল রাতে অথবা আজকে ভোরে আসার কথা ছিল, সেটিও আসেনি। এবং বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে সেটি কাতার থেকে ফ্লাই করেনি। একটা রয়্যাল ফ্যামিলির এত হাইটেক আইসিইউ অ্যাম্বুলেন্স, সেটা তো ওয়েল মেনটেইনড হওয়ার কথা, সেটা কেন কারিগরি ত্রুটির জন্য আসতে পারলো না? এর কারণে আরো বেশি সন্দেহ দানা বেঁধেছে। তাহলে কি ম্যাডাম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কি না? এদিকে আজকে তার পুত্রবধূ তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। এখন আমরা জানতে পারছি যে কাতারের আমির, যেহেতু কাতার থেকে অ্যাম্বুলেন্সটা আসেনি, তিনি জার্মানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি বাংলাদেশে পাঠাচ্ছেন এবং সেটি আগামীকাল আসবার কথা। যদি সব ঠিক থাকে তাহলে হয়তো রবিবার বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এটা নিয়েও কথা উঠেছে যে কেন লন্ডন, এত দীর্ঘ যাত্রা প্লেনে করে যাওয়া তিনি সহ্য করতে পারবে কিনা, কেন সিঙ্গাপুরে না কিংবা থাইল্যান্ডে না, এগুলো আলাপ হয়েছে। এত কিছু আলাপের মধ্যে আজকে ঢাকার সময় বিকেল 5টায় বেগম খালেদা জিয়ার একটা কোলোনোস্কোপি টেস্ট করা হয়েছে। কোলোনোস্কোপি টেস্টটা আসলে এই যে আমাদের যে অন্ত্রনালী থাকে, এই যে খাদ্যনালী পরে পাকস্থলী হয়ে বৃহদন্ত্র হয়, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, সেই বৃহদন্ত্রের ভেতরের অবস্থাটা পরীক্ষা করে দেখা হয় এই কোলোনোস্কোপি করে, যে কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো পলিপ আছে কিনা বা কোনো ক্যান্সারাস গ্রোথ আছে কিনা। তো আজকে বিকেল 5টায় বেগম খালেদা জিয়ার এই কোলোনোস্কোপি পরীক্ষাটা করা হয়েছে। এই কোলোনোস্কোপি পরীক্ষার মধ্য দিয়ে, এবং এটা তাকে বিকেল 5টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কোলোনোস্কোপি করা হয়েছে। তার মানে তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তাকে পোর্টেবল ভেন্টিলেটরে করে নিয়ে যাওয়ার কথা। সাধারণত বিদেশে পোর্টেবল ভেন্টিলেটর করে নিয়ে যায়, আমার ধারণা এবার কেয়ারেও সেই ব্যবস্থাটি আছে। এই যে কোলোনোস্কোপি করা হলো, এই পোর্টেবল ভেন্টিলেটরে করে নেওয়া হলো, এর মধ্য দিয়ে এটুকু অন্তত বোঝা যায় যে তার ব্রেইন ডেথ হয় নাই। আমরা যে বলছি অনেকেই যে তিনি মারা গেছেন, সম্ভবত এটি সত্যি না। তিনি এখনো জীবিত আছেন এবং তার আজকের অক্সিজেন লেভেল সেই 35%ই রয়ে গেছে। বরং নর অ্যাড্রেনালিন, একটা ওষুধ যেটার মধ্য দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়, সেটার পরিমাণ আগের থেকে এখন অনেক কমিয়ে আনা হয়েছে। তাও মানে তার অবস্থাটা বেটার, আগের থেকে একটু ইমপ্রুভ করেছে। এবং এখন তাকে, যে আমি জানি না কোলোনোস্কোপির রেজাল্ট বা কেন কোলোনোস্কোপি করেছে সেই রেজাল্টের উপরে কোনো ডিসিশন চেঞ্জ হবে কিনা, কিন্তু তার বর্তমান অবস্থায় অ্যাম্বুলেন্সে ফ্লাই করানো যেতে পারে। প্রিয় বন্ধুরা, বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার কাছে আজকে এই আপডেট ছিল। আমার মনে হলো যেহেতু চারিদিকে নানান রকমের কথা হচ্ছে, প্রকৃত ঘটনাটা আপনাদের একটু জানাই। যারা এই পর্বটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার, এবং যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের প্রতি অনুরোধ এই চ্যানেলটিতে মেম্বার হিসেবে জয়েন করার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। দর্শক, ডিসেম্বরের হিমেল বাতাস বইতে শুরু করেছে ঠিকই, কিন্তু 2.5 মাস পরে যে একটা ইতিহাস সেরা এবং উৎসব মুখর নির্বাচন হতে চলেছে বলে অধ্যাপক ইউনূস দাবি করছেন, তার ছিটে ফোটাও কোথাও নেই। সরকারের দাবি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নাকি বাংলাদেশ একেবারে ইতিহাস করতে চলেছে। কিন্তু আপনি বাইরে বের হয়ে দেখুন,
নির্বাচনী আমেজ একদমই শূন্য। এজন্য বিয়ে ঠিক হয়ে আছে, তবে বর ও কনের পাত্তা নেই। অধ্যাপক ইউনূস যখন ক্যান্টনমেন্টের ভেতরে গিয়ে ৩রা ডিসেম্বর আরো একবার ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচনের সুর তুললেন, ঠিক সে সময় নির্বাচন কমিশনে গিয়ে তফসিল পেছানোর পরোক্ষ দাবি তুলেছে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি। আবার ঐতিহাসিক নির্বাচনের আয়োজনকে আদালতের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে একই দিনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। সাথে আছে আরও চমক। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বিরুদ্ধে আপিল আবেদন নিয়ে রায়ের তারিখ একদিন পরে। নির্বাচন কমিশনের তৎপরতা এখন আটকে আছে কিছু ভোট গ্রহণের ট্রায়ালে। সেই ট্রায়ালের দৃশ্যগুলো কিন্তু আবার হাস্যকর। ধরে আনা ভোটাররা বলছেন কিছু না বুঝিয়ে নাকি তারা গণভোটের ব্যালটে সিল মারছেন। এই যে ডামি ভোটের দৃশ্য, এটাই পরিষ্কার করে দিচ্ছে যে দিল্লি এখনো বহু দূরে। সেটাকে আরো দূরে নিয়ে যেতে এনসিপির ইসিতে গিয়ে কৌশলী বার্তা দিয়ে আসা, সাথে আদালতে রিট করে ইসির ডামি ভোটের খেলা বন্ধ করতে চাওয়া ইতিহাসের সেরা নির্বাচনের গানে তালহারা সুর শুরু হয়েছে। এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে না আসা নিয়ে প্রতিদিন বাড়ছে গুজবের ডানপালা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, তখন তাদের মূল ফোকাস কিন্তু নির্বাচন ছিল না। নির্বাচনের কথা শুনলেই সরকারের পারিষদেরা চটে যেতেন। তাদের প্রধান লক্ষ্য ছিল সংস্কার, তারপর আওয়ামী লীগ নেতৃত্বের বিচার, আর সবশেষ প্রায়োরিটি ছিল নির্বাচন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো সাক্ষাৎকারের দাবি করে বসেছিলেন দেশের অনেকে তাকে ৫ থেকে ১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়। কিন্তু দর্শক, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের সঙ্গে সঙ্গে বিএনপি নির্বাচনের ব্যাপারে চাপ বাড়াতে থাকে। শেষ পর্যন্ত গত জুনে লন্ডন বৈঠক শেষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সরকারি ঘোষণা আসে। কিন্তু সেই নির্বাচন কিভাবে হবে, কাদের নিয়ে হবে, কেমন হবে, এসব অনেক বিষয়ের সমাধান এখনো হয়নি। আর ঠিক এই পরিস্থিতিতে ৩রা ডিসেম্বর ন্যাশনাল ডিফেন্স কলেজের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোটে সত্যি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এটি শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত হবে না, বরং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করবে। তিনি চান ভোটাররা যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্তে অংশ নেন। প্রশ্ন হলো, যে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ নেই ২.৫ মাস আগেও, যে নির্বাচন নিয়ে মানুষের প্রধান আলোচনা জীবন জীবিকার সংকট, তাকে জোর করে উৎসব মুখর বানাতে গেলে কি সত্যি উৎসবের রং লাগবে? সেই উৎসবের রং যে খোদ তার কিংস পার্টিতেই লাগেনি, সেটি বোঝা গেল কিছুক্ষণ পরে। ডক্টর ইউনূস যখন সশস্ত্র বাহিনীর প্রতি ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ল কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি। তাদের বেশ কৌশলী আবদার, তফসিল এখনই ঘোষণা করা যাবে না। এই দাবির আড়ালে তারা ঢাল হিসেবে দাঁড় করিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে। দর্শক, বেগম খালেদা জিয়া ২৩শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। প্রায় ৮০ বছর বয়সী নেত্রী কিডনি, লিভার, ফুসফুস সহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছে। ১ ডিসেম্বর সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দাবি করেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দাবি উড়িয়ে দেন। তবে জানা যায় তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে এনসিপি নেতারা ইসিতে গিয়ে যে আলোচনা তৈরি করলেন, তাতে নতুন প্রশ্ন উঠেছে। তারা ইসিকে বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে এবং এটি থেকে উত্তরণের পরই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে কাজটা অনেক সহজ হবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তফসিল পেছাতে চান কি না এমন প্রশ্নের জবাবে বেশ কৌশলী হয়ে বলেন, তফসিল দেওয়ার সময় যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে। এখন প্রশ্ন হলো, সরকার যেখানে প্রায় প্রতিদিন দাবি করছে দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, সেখানে কিংস পার্টি কেন অন্য কথা বলছে? রাজনৈতিক পরিবেশ না থাকার বিষয়টি সামনে এনে তারা কি ইঙ্গিত দিতে চাইছে? বিশেষ করে খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবস্থার কথা শোনা যাচ্ছে, সে অবস্থা থেকে উত্তরণ করতে অনেক সময় লাগার কথা। সেক্ষেত্রে এনসিপিকে ফেব্রুয়ারির ভোটই পেছনের ইঙ্গিত দিচ্ছে। এটা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নয়? তারা একটি বৈধ কারণ দেখাচ্ছেন, কিন্তু এর আসল লক্ষ্য কি নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া নয়? দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছিল। একই দাবিতে দেশের বিভাগীয় শহরে সমাবেশ করেছে জামাত। এনসিপি একই দিনে দুটি ভোটের বিরোধিতা আপাতত না করলেও দলটি এখনো পর্যন্ত জুলাই সনদে সই করেনি। আর ইসিতে গিয়ে খালেদা জিয়ার ইস্যুকে সামনে এনে তফসিল পেছানোর পরোক্ষ দাবি নির্বাচন পেছানোর ইঙ্গিত কিনা সেই প্রশ্ন নতুন করে উঠেছে। দর্শক, পরিস্থিতি আরো জটিল হলো একই দিনে হাইকোর্টে করা একটি রিটের মাধ্যমে। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিটটি করেছেন। এর উপর শুনানি হতে পারে আগামী সপ্তাহে। রিটে বলা হয়, নির্বাহী বিভাগের ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব জনবল থাকতে হবে। সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা। অথচ সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের চাহিদা অনুসারে নির্বাচন পরিচালনা করে। ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়। আগামী নির্বাচনও একইভাবে হলে আগের মতোই বিতর্ক হবে। দর্শক, রিটের বিষয়বস্তু ভালো করে পড়লে দেখা যাবে এটা কিন্তু সাধারণ রিট নয়। এতে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, ডিসি ইউনোকে রিটার্নিং কর্মকর্তা করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না? জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। এখন উচ্চ আদালত যদি রুল জারি করে শুনানি শুরু করেন, তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আইনগত পথ পুরোপুরি খুলে যাবে। কারণ এর আগে একাধিক রাজনৈতিক দল জোরালোভাবে দাবি তুলেছিল, ডিসি ইউনো নয়, নির্বাচন কর্মকর্তাদের দিয়ে নির্বাচন করান। এখন সেই দাবি সরাসরি আদালতে ঢুকে পড়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশন ও সরকারের সামনে নতুন একটি জটিল সংকট তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রিটের মাধ্যমে। দর্শক, খেয়াল করে দেখুন, এই রিট আদালতে গৃহীত হলে ফেব্রুয়ারি তো দূরের কথা, কবে নির্বাচন হবে সেটি বলা দুষ্কর। কারণ ভোটের জন্য সম্পূর্ণ নিজস্ব জনবল নিয়োগ করতে হবে ইসিকে। রিটে ইলেকট্রাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়েছে। এসব শেষ করে নির্বাচন করতে গেলে প্রধান উপদেষ্টার উল্লেখ করা 5 বা 10 বছর কেটে যেতে পারে অবলীলায়। প্রশ্ন হলো, এই সময় নাম সর্বস্ব একটি নিবন্ধিত দল এমন আবদার কেন করছে? অতীতে 111 সরকারের সময় দেখা যেত এমন দৃশ্য। সেই সময়টি আবার ফিরে আসছে কিনা সেই প্রশ্ন জোরালো হচ্ছে। দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের রায়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ 4 ডিসেম্বর এই রায় দেবেন। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত বা স্পেশাল রেফারেন্সের ভিত্তিতে। পরে আইনজীবী মহসিন রশিদ সেই রেফারেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন, যা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। হাইকোর্ট তখন বলেছিল, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন মেনে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে। যদিও আদালত সংশ্লিষ্টরা মনে করছেন আপিল বিভাগের রায় কি হতে যাচ্ছে সে বিষয়ে চমকের সুযোগ কম। তবে নানা অঘটনের ঘন ঘটায় এটিও একটি নজর রাখার মতো বিষয়, কারণ এটি সরাসরি সরকার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে। দর্শক,
একদিকে প্রধান উপদেষ্টা বলছেন সশস্ত্র বাহিনীকে নিয়ে ঐতিহাসিক উৎসবমুখর নির্বাচন করতে হবে, অন্যদিকে কিংস পার্টি এসে বলছে পরিবেশ ভালো নেই, তফসিল পেছাও। তার সাথে হাইকোর্টে রিট হয়েছে যা পুরো নির্বাচনী কাঠামোকে স্থগিত করে দেওয়ার ক্ষমতা রাখে। আর তার পাশাপাশি সরকারের বৈধতা নিয়ে মামলা লড়া যায় কি না তা নিয়ে আপিল বিভাগের রায় আসছে। সব মিলিয়ে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল ইতিহাস সেরা, সেই নির্বাচনের মাত্র 2.5 মাস আগেও কেন এতটা অস্পষ্টতা? কেনই বা নির্বাচন কমিশনের তেমন কোনো দৃশ্যমান তৎপরতা নেই? মনে হচ্ছে কেউ যেন হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আড়াল থেকে চাল দিচ্ছে। একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনার সুযোগ থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জটিলতা, আইনি মারপ্যাচ এবং রাজনৈতিক কৌশলের কারণে সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে। এই পুরো পরিস্থিতি বলে দিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের রোডম্যাপ এখনো কুয়াশায় ঢাকা। কুয়াশা কবে কাটবে আর উৎসবের আলো কবে জ্বলবে সেটাই এখন দেখার বিষয়।